আমার পেছনে বিছানার মাথার কাছে সেই মেয়েটা দাঁড়িয়ে, এবার মুখটা স্পষ্ট। সে হাসছে। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম। শুরু করার আগে একটা কথা জানতে চাই। তোমার ফোনে এখন কতগুলো ছবি আছে? ৫০০, ১০০০, ২০০০? তুমি কি কোনোদিন পুরনো ছবি স্ক্রোল করতে করতে এই ধরনের ছবি কি তোমার চোখে পড়েছে, যেটা তুমি তোলোনি, যেটা তুমি চেনো না, যেটা কখন তোমার গ্যালারিতে এলো তুমি জানো না? সত্যিই কি তুমি জানো না, নাকি সত্যিটা মানতে ভয় পাচ্ছ? বেশিরভাগ মানুষ ভাবে ভুলে গেছি, ক্লাউড সিঙ্ক হয়ে গেছে, কেউ পাঠিয়েছে। কিন্তু আজকের গল্পটা শোনার পর তুমি আর সেটা ভাবতে পারবে না। এই গল্পটা এসেছে একজন ভিউয়ারের কাছ থেকে। নাম বদলে দিয়েছি, কিন্তু ঘটনা বদলায়নি, কারণ যা ঘটেছে সেটা এখনো ঘটছে। সিট ব্যাক, লাইটস অফ, হেডফোনস অন। এটা একটা গল্প যেটা তোমার ফোনেও থাকতে পারে। তাহলে শুরু করা যাক। আমার নাম দেবাঞ্জন। আমি থাকি দক্ষিণ কলকাতায়, যাদবপুরে। বয়স ২৭, আইটিতে কাজ করি। আমি খুব একটা ভাবুক মানুষ না, ভূতে বিশ্বাস করতাম না, এখনও ঠিক বিশ্বাস করি কিনা জানি না। কিন্তু যা দেখেছি সেটা আমার চোখ দেখেছে। আমার ফোনে ছিল, আমি ডিলিট করিনি। গল্পটা শুরু হয় মায়ের মৃত্যুর ৩ মাস পর। মা মারা গিয়েছিলেন গত বছর অক্টোবরে, হার্ট অ্যাটাক। রাত ৩টে, কেউ জানতেও পারিনি। সকালে উঠে দেখি মা আর নেই। মায়ের ফোনটা তারপর থেকে আমার কাছেই ছিল, চার্জ দিয়ে রাখতাম। কিছু করতাম না, ফেলেও দিতে পারতাম না। মায়ের ফোনে অনেক ছবি ছিল, আমার ছোটবেলার, বাবার, পুজোর, রান্নার। মা সব কিছুর ছবি তুলতেন। ৩ মাস পর জানুয়ারিতে একদিন রাতে কাজ থেকে ফিরে মায়ের ফোনটা হাতে নিলাম। ভাবলাম একটু দেখি। গ্যালারি খুললাম। সবার শেষের ছবিটা ছিল অক্টোবরের, মৃত্যুর দিন, সন্ধেবেলার। একটা সন্ধ্যার আকাশের ছবি, আমাদের ছাদ থেকে তোলা। আকাশটা লাল ছিল। আমি সেই ছবিটা অনেকক্ষণ দেখলাম। মা শেষ দিন এই ছবিটা তুলেছিলেন, জানতেন না যে এটাই শেষ। তারপর ফোনটা রেখে দিলাম, ঘুমোতে গেলাম। পরের দিন সকালে উঠে অফিস যাওয়ার আগে মায়ের ফোনটা আবার হাতে নিলাম, গ্যালারি খুললাম। সবার শেষের ছবিটা বদলে গেছে। মানে সেই আকাশের ছবিটা আর লাস্ট না, তারপরে আরেকটা ছবি এসেছে। আমি ভাবলাম হয়তো ক্লাউড সিঙ্ক হয়েছে, গুগল ফটোস থেকে কিছু এসেছে। ছবিটা খুললাম। আমাদের রান্নাঘর, রাতের বেলার, অন্ধকার, শুধু চুলার আলোয় একটু আলোকিত। রান্নাঘরে কেউ নেই, কিন্তু চুলায় একটা হাঁড়ি বসানো, গ্যাস জ্বলছে। আমি ছবিটা দেখে একটু অস্বস্তি বোধ করলাম। ভাবলাম মা হয়তো কোনোদিন রান্না করতে করতে ছবি তুলেছিলেন। ডেট দেখলাম। ছবির ডেট ১৫ই জানুয়ারি। গতকাল রাতের ছবি। মা মারা গেছেন ৩ মাস আগে। আমি আইটিতে কাজ করি, আমি জানি ফোনে কিভাবে ছবি আসে। নিজেকে বোঝালাম, হয়তো আমার ফোন থেকে সিঙ্ক হয়েছে, হয়তো আমি রাতে রান্নাঘরে গিয়েছিলাম, অটোমেটিক্যালি ছবি উঠে গেছে। কিন্তু আমার ফোনের গ্যালারিতে ওই ছবি নেই। তারপরও বললাম গ্লিচ, টেকনিক্যাল এরর, এসব হয়। ডিলিট করে দিলাম ছবিটা। পরের দিন সকালে উঠে আবার গ্যালারি খুললাম। ছবিটা আবার এসেছে। একই ছবি, একই রান্নাঘর, একই হাঁড়ি, একই গ্যাসের আলো, কিন্তু এবার ছবির কোণে একটা ছায়া, দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি জুম করলাম,
মহিলার ছায়া, লম্বা চুল। আমার মায়ের চুল লম্বা ছিল। আমি সেদিন অফিস যাইনি। সারাদিন ঘরে বসে ভাবলাম। বন্ধুকে ফোন করলাম। ও বলল আমি গ্রিফে আছি, মন ছবিতে মাকে দেখছে যা নেই। হয়তো হয়তো সত্যি তাই। কিন্তু সেই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভোর 4টায় ঘুম ভাঙল। ফোনে নোটিফিকেশন, মায়ের ফোন থেকে। নোটিফিকেশনে লেখা, নিউ ফটো অ্যাডেড টু গ্যালারি। আমি কাঁপতে কাঁপতে ফোনটা খুললাম। নতুন ছবি এসেছে। আমার ঘর, রাতের বেলার। আমি বিছানায় শুয়ে ঘুমাচ্ছি। আমার ঘরের দরজার সামনে থেকে তোলা। কেউ আমার ঘরে দাঁড়িয়ে আমার ঘুমের ছবি তুলেছে, ওই ফোন দিয়ে, যে ফোনটা আমার বিছানার পাশে চার্জে ছিল। আমি সেই রাতে ঘর থেকে বেরিয়ে যাইনি, যেতে পারিনি, জমে গিয়েছিলাম। সকাল হওয়া পর্যন্ত বিছানায় বসেছিলাম, চোখ বন্ধ করিনি। পরের দিন আমি ফোনটা নিয়ে একজন টেকনিশিয়ানের কাছে গেলাম। ও সব দেখলো। বলল, এই ফোনে কোনো অ্যাপ নেই যেটা অটোমেটিক্যালি ছবি তুলতে পারে, কোনো রিমোট অ্যাক্সেস নেই, কোনো ম্যালওয়্যার নেই। তারপরেও একটা কথা বলল। ও বলল, দাদা, এই ছবিগুলোর মেটাডেটা দেখুন। মেটাডেটা মানে ছবিতে লুকানো তথ্য, কখন তোলা, কোথায় তোলা, কোন ফোনে তোলা। রান্নাঘরের ছবির মেটাডেটা বলছে ছবিটা তোলা হয়েছে এই ফোন দিয়েই, এই এক্স্যাক্ট ফোন, মায়ের ফোন। ঠিক আছে, কিন্তু আমার ঘুমের ছবির মেটাডেটা বলছে ছবিটা তোলা হয়েছে অক্টোবরে, মায়ের মৃত্যুর আগের রাতে। মা মারা যাওয়ার আগের রাতে কেউ আমার ঘরে দাঁড়িয়ে আমার ঘুমের ছবি তুলেছিল। 3 মাস পর সেই ছবিটা আমার গ্যালারিতে এসেছে। টেকনিশিয়ানও কিছু বলতে পারেনি। আমি ফোনটা বাড়ি নিয়ে এলাম। সেদিন রাতে আর কোনো ছবি আসেনি, পরের দিনও না। 3 দিন কিছু হলো না। আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে। 4র্থ দিন রাতে আমি মায়ের গ্যালারিতে পুরনো ছবি দেখছিলাম, আমার ছোটবেলার ছবি, স্কুলের, পুজোর। তারপর একটা ছবিতে থামলাম। ছবিটা আমাদের ছাদের, দিনের বেলার। আমি তখন ছোট, বছর 8-9। আমি ছাদে দাঁড়িয়ে হাসছি, আমার পাশে মা দাঁড়িয়ে আছেন। কিন্তু ছবির কোণে পেছনে একটা মেয়ে আমাদের পেছনে দাঁড়িয়ে, বছর 7-8-এর মেয়ে, সাদা জামা, আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সেই মেয়েকে চিনি না। আমাদের ছাদে ওই মেয়ে কে ছিল আমি জানি না। তারপর আমি আরও পুরনো ছবি দেখলাম, আরেকটা ছবি, ছবি আমার আরও ছোটবেলার, বছর 5-এর। সেই মেয়েটা আবার আছে পেছনে। আরেকটা ছবি আমার জন্মদিনের, কেক কাটছি, সেই মেয়েটা আছে কোণে। আমি পুরো গ্যালারি উল্টে দিলাম। আমার সারা জীবনের ছবিতে শৈশব থেকে সেই মেয়েটা আছে, প্রতিটা ছবিতে, কোণে, পেছনে, দরজার আড়ালে, জানলার বাইরে, সব সময় আমাকে দেখছে। আমি মায়ের কাছে কোনোদিন জিজ্ঞেস করিনি, কারণ মা নেই। কিন্তু সেদিন রাতে আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, এই মেয়েটা কে? ফোনটা আমার হাতে ছিল। ফোনটা ভাইব্রেট করলো। একটা নতুন ছবি এলো, আমার বাবার বিয়ের ছবি। বাবা মায়ের বিয়ের রাতের, আমার জন্মের বছর 15 আগের। সেই ছবিতেও কোণে সেই মেয়েটা। তারপর আরেকটা ছবি এলো, আমার দাদুর বিয়ের ছবি, সাদা কালো, বছর 50 আগের। সেই ছবিতেও সেই মেয়ে। আর তারপর শেষ ছবিটা এলো। শেষ ছবিটা কোনো পুরনো ছবি না, ছবিটার ডেট আজকের,
কয়েক মিনিট আগের। ছবিটা আমার ঘরের। আমি বিছানায় বসে ফোন দেখছি। আমার পেছনে বিছানার মাথার কাছে সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার মুখটা স্পষ্ট। সে হাসছে। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম। সারা রাত বাইরে ছিলাম। পরের দিন সকালে ঘরে ফিরে দেখলাম ফোনটা মেঝেতে পড়ে আছে, স্ক্রিন ভাঙেনি। গ্যালারি খুললাম, সেই শেষ ছবিটা নেই। সব ছবি থেকে সেই মেয়েটা নেই, কোনো ছবিতে নেই, যেন কোনো দিন ছিলই না। কিন্তু একটাই প্রমাণ আছে, আমার নিজের ফোনে। সেই রাতে আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই শেষ ছবিটার। স্ক্রিনশটে সেই মেয়েটা আছে, আমার পেছনে দাঁড়িয়ে হাসছে। আমি সেই স্ক্রিনশট আজও রেখে দিয়েছি। কেন রেখেছি জানি না। হয়তো মনে হয় মেয়েটাকে ডিলিট করলে ভালো হবে না। একটা কথাই শুধু বলবো, আমার মায়ের বিয়ের আগে থেকে সেই মেয়েটা আমাদের পরিবারের ছবিতে আছে। মানে সে আমার মায়ের আগে থেকেই আমাদের বাড়িতে ছিল। আমি কে সে জানে, কিন্তু সে কে আমি জানি না, আর জানতেও চাই না। বন্ধুরা, দেবাঞ্জন এই চিঠিটা লিখে আমাকে পাঠানোর পর আর কোনো যোগাযোগ করেননি। আমি 2 বার মেল করেছি, কোনো রিপ্লাই নেই। হয়তো ভালো আছেন, হয়তো ফোনটা বন্ধ করে দিয়েছেন, হয়তো অন্য কিছু, আমি জানি না। কিন্তু আজ রাতে তুমি যদি তোমার পুরনো ছবি স্ক্রল করো, একটু ভালো করে দেখো প্রতিটা ছবির কোণে, পেছনে, দরজার আড়ালে। কারণ কিছু জিনিস ক্যামেরা দেখতে পায়, চোখ পায় না। টেক কেয়ার অফ ইয়োরসেলফ বন্ধুরা। পরের এপিসোডে দেখা হবে। ততদিন তোমার ফোনের পুরনো ছবিগুলো একটু দেখো, সবগুলো।